হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম মশলা রেসিপি। চলেন দেখি আমি ঘরে কিভাবে ডিম মশলা তৈরি করি। ডিম মশলা তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে নিয়েছি এক হালি ফার্মের মুরগির ডিম। আপনারা চাইলে যে কোনো ডিম নিতে পারেন। এখানে নিয়েছি পানি, তারপরে নিয়েছি ছোট্ট একটা পাতিল, এখানে আছে মাটির সুন্দর ছোট্ট একটি চুলা, তারপরে নিয়েছি শুকনো কিছু লাকড়ি। আজকে ডিমগুলো আমি মাটির চুলায় সিদ্ধ করব। আপনারা চাইলে ডিম কম বেশি নিতে পারেন, কারণ আমার পরিবারের সদস্য সংখ্যা কম, এই জন্য আমি কম নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এখন আমি ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাটির চুলার উপরে বিসমিল্লাহ বলে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। পানি দেওয়া হয়ে গেছে। এখন এই ঠান্ডা পানির মধ্যে আমি একটা একটা করে ডিমগুলো দিয়ে দিব, কারণ ফার্মের মুরগির ডিমের খোসা অনেক পাতলা হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি খুব আস্তে আস্তে করে একটা একটা করে ডিমগুলা পানির মধ্যে দিয়ে দিয়েছি। আমার ডিম দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা জ্বালিয়ে নিব। দেখেন, আমি প্রথমবার নতুন চুলায় আগুন ধরিয়েছি। মাশাআল্লাহ, কত সুন্দর করে আগুনটা জ্বলছে। ছাদের উপরে চারদিক দিয়ে অনেক বাতাস, তারপরেও চুলাটা অনেক সুন্দর করে জ্বলছে। পানিটা কিছু গরম হয়ে গেছে, এই জন্য এই পর্যায়ে দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণ দিলে ডিমের খোসাটা ছাড়াতে অনেক বেশি সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি উঠে আসে। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা নামিয়ে নিয়েছি। এখন এইখান থেকে একটা একটা ডিম উঠিয়ে আমি ঠান্ডা পানিতে দিয়ে দিব। ঠান্ডা পানিতে দিয়ে দিলে ডিমের খোসা আরও তাড়াতাড়ি উঠে আসে। এজন্য আমি সব কয়টা ডিম ঠান্ডা পানিতে দিয়ে ডিমগুলা ঠান্ডা করে নিব। ডিম ঠান্ডা হয়ে গেছে। এখন এইখান থেকে একটা ডিম আমি তুলে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এইভাবে কিচি কিচি করে ভেঙে নিব। ডিমের খোসাগুলো এইভাবে কিচি কিচি করে ভেঙে নিলে ডিমের খোসা ছাড়াতে খুব বেশি সুবিধা হয়। এই যে দেখেন, আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন এইভাবে হাত দিয়ে এক হাতে এই ডিমের খোসাগুলো তুলে নেওয়া যাবে। একটা ডিম আমার ছিলা শেষ। এখন আবারও কিচি কিচি করে ভেঙে নিয়েছি এবং দুই হাতে আমি ডিমগুলো ভালো করে সুন্দর করে ছিলে নিচ্ছি। দেখেন, খুব সহজে কত সুন্দর করে তাড়াতাড়ি ডিমের খোসাগুলো উঠে আসছে। এই যে দেখেন, আমার ডিমের খোসা ছাড়ানো শেষ। এখন আমি ডিমের জন্য মশলা তৈরি করব। চলেন দেখি। এখানে আমি নিয়েছি সিলে রাখা 4টা ডিম, নিয়েছি তেঁতুলের চাটনি, তারপরে নিয়েছি টমেটোর সস, এখানে নিয়েছি লবণ, সরিষার তেল, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, শুকনো মরিচ, কাঁচামরিচ কুচি, আর এখানে নিয়েছি হাতে বানানো কাসুন্দি। এখন শুকনো মরিচ আর কুচি করা কাঁচামরিচের সাথে কিছু লবণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ মিশে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব। দেখেন, আমি শসা টমেটোগুলো খুব চিকন করে কুচি করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আমার ঘরে তৈরি করা কাসুন্দি। 2 টেবিল চামচ কাসুন্দি দিয়ে দিব। তারপর দিয়ে দিব অর্ধেকটা তেঁতুলের চাটনি। এখন দিয়ে দিব টমেটোর সস। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ আবারও ভালো করে মেখে নিব। এই মশলা মাখাটা যত বেশি সফট হবে, খেতে তত বেশি মজা হবে। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আমি চিনি দিব না, কারণ চাটনি সস এমনিতেই মিষ্টি। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ খাঁটি সরিষার তেল। এখন আবারও কিছুক্ষণ মেখে নিব। আমার মাখানো হয়ে গেছে। এখন একটা ডিম এভাবে হাতের তালুতে নিয়ে ধারালো একটা ছুরি দিয়ে অর্ধেকের চেয়ে বেশি দাগ কেটে নিব। এখন আমি এভাবে আঙ্গুল দিয়ে চেপে দিব, একটু ফাঁকা হবে। এই ফাঁকা জায়গায় আমি একটা ছোট্ট চামচ দিয়ে মশলাগুলা ভিতরে অল্প অল্প করে দিয়ে দিব। দেখেন, খুব অল্প সময়ে ডিমটা আমি কত সুন্দর করে রেডি করে নিয়েছি। এইভাবে করে আমি সব কয়টা ডিম
রেডি করে নিব। এখন যে বাকি চাটনিটা ছিল এর মধ্যে হাফ টেবিল চামচ চাট মশলা দিয়ে নেড়েচেড়ে ডিমের উপরে আমি সুন্দর করে অল্প অল্প করে দিয়ে দিব। এই যে দেখেন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন আমার ডিম মশলা একেবারে রেডি। দেখতে কত সুন্দর। আমার ডিম মশলাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।